Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Shahi, English teacher Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের প্রত্যেকেরই এমন একটি ভাষা শেখার প্রয়োজন যে ভাষার মাধ্যমে সবার সাথে কমিউনিকেট করতে পারি, যোগাযোগ করতে পারি। হায়ার এডুকেশন, কলেজ, বিশ্ববিদ্যালয় অল ক্ষেত্রে আমাদের ইংলিশ নলেজ রয়েছে। আর ইংলিশের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে তোমরা জানতে চলেছ, সেটি সিম্পল ভার্ব ভার্সেস ফ্রেজাল ভার্ব। হাউ টু লার্ন, সে মনে রাখার শ্রেষ্ঠ কৌশল কী? আজকের ভিডিওতে তোমরা চমৎকারভাবে সেই বিষয়টি জানতে চলেছ। আর তোমরা যারা আমার সাথে নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our redboard, try to understand today's lesson. Simple verb versus phrasal verb. How to learn, how to increase knowledge by practicing every day. So get start. Hello my dear lovely person, I'm simple verb versus phrasal verb. How to learn? কিভাবে শিখবা? কি 8+8 most common phrasal verb. আমাদের এপিসোড হলো 156, 156তম ভিডিও। আর আজকের এই ভিডিওতে তোমাদের জন্য যে বিষয়গুলো তোমাদের থাকছে সে বিষয়গুলো কি কি চলো জেনে নেই। ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন, আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে সিম্পল ভার্ব কি আর ফ্রেজাল ভার্ব কি। হোয়াই ডু ইউ লার্ন, কেন তোমরা এটা শিখবে। আর হাউ টু কিপ ইন মাইন্ড, এটা মনে রাখার উপায় কি। আজকের ভিডিওতে তোমরা জানতে চলেছ হাউ টু বিকাম স্মার্ট ইন ইংলিশ। ইংলিশে স্মার্ট হতে চলে অবশ্যই কী করতে হবে। হাউ টু স্পিক কনফিডেন্টলি, আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হলে, জানতে হলে অবশ্যই আমাদের কি করা উচিত। চলো এবার শুরু করি। এবার বন্ধুর থেকে আমরা জানি কি যে সিম্পল ভার্ব কি। সিম্পল ভার্ব সাধারণ অর্থ বোঝায়, একক একটি অর্থ বোঝায়। ওকে, সাধারণভাবে একটি অর্থ বোঝায়। ওকে, আর ফ্রেজাল ভার্ব কি? ফ্রেজাল ভার্ব হচ্ছে সিম্পল ভার্বের সাথে আমরা প্রিপোজিশন এবং অ্যাডভার্ব যোগ করে একটি ভিন্ন অর্থ প্রকাশ করে, তাহলে সেটা কিন্তু ফ্রেজাল ভার্ব। আর এই বিষয়টি আমরা যখনই শুরু করব তখন বিষয়টি আমরা স্টেপ বাই স্টেপ জানতে সঙ্গেই থাকবে। প্রথমে দেখো বন্ধুরা, গেট মানে কি? পাওয়া। তাহলে গেট হলো সাধারণ ভার্ব। তাহলে কি আছে? হি, আমি বলতে পারি কি যে হি গট এ গুড জব, সে একটা ভালো চাকরি পেয়েছিল। তাহলে এখানে কিন্তু গেট গট অর্থাৎ এখানে কিন্তু সাধারণ ভার্ব। ওকে, আর একটা বিষয় হচ্ছে বন্ধুরা, এখানে গেট আপ মানে কি? উঠা। তাহলে আমরা কখন ঘুম থেকে উঠি? যে আমরা সাধারণত কি যে উই গেট আপ আর্লি ইন দি মর্নিং, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠি। ওকে, যে উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে কি শুধু আমাদের সিম্পল ভার্ব নিয়ে আমাদের লাইফ চলবে? নো, এখানে কিন্তু ইংলিশে এক্সপার্ট হতে চাইলে, দক্ষ হতে চাইলে অবশ্যই আমাদের সবগুলোই আমাদের আয়ত্তে রাখতে হবে, জানতে হবে, মাস্টারিং করতে হবে। তাহলেই আমাদের ইংলিশে কনফিডেন্টলি আমরা কথা বলতে পারবো, ইংলিশে আমরা স্মার্ট হব। ওকে, নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা হচ্ছে টেক মানে কিন্তু ল আমরা জানি। তাহলে টেক মানে কি? টেক মাই কি হেল্প। টেক মাই হেল্প মানে কি? আমার সাহায্য নেওয়া। যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে সাহায্য চাইবে। ওকে, এবার বন্ধুরা আছে কি টেক আপ মানে কি? খুলে ফেলা। ওকে, যেমন ধর আছে কি হি টুক অফ হিজ ড্রেস, সে তার পোশাক খুলে ফেলেছিল। টুক অফ হিজ ড্রেস, হি টুক অফ হিজ ড্রেস, সে তার পোশাক খুলে ফেলেছিল। মানুষ অল টাইম পোশাক পরে থাকে না। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা আমাদের লুক মানে কি? দেখা, আমরা সবাই জানি। ওকে, যেমন হচ্ছে ইউ লুক অ্যাট দ্য বোর্ডের দিকে তাকাও। ওকে, এবার থেকে লুক আফটার কি? দেখাশোনা করা।
তাহলে সে কি যে উই শুড লুক আফটার আওয়ার প্যারেন্টস। ওকে, আমাদের পিতা মাতা যারা থাকে তাদেরকে আমাদের দেখাশোনা করা উচিত না? অবশ্যই উচিত। নেক্সট হচ্ছে বন্ধুরা ব্রেক মানে কিন্তু ভাঙা। তাহলে কি যে হি ব্রোক দ্য প্লেট, সে প্লেটটি ভেঙেছিল। ব্রেক হি ব্রোক দ্য প্লেট, সে প্লেটটি ভেঙেছিল। ওকে, এবার সে ব্রেক ডাউন মানে কি বিনষ্ট হওয়া বা ভেঙে পড়া। ওকে, দি কার ওয়াজ ব্রোকেন ডাউন, কারটি ভেঙে পড়েছিল। ওকে, মানে যে কোনো কারণে ভেঙে পড়তে পারে না কি, অবশ্যই দি কার ওয়াজ ব্রোকেন ডাউন। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা আমরা যেমন রান মানে কি দৌড়ানো। ওকে, যেমন ধরো হি র্যান টু কি ক্যাচ দ্য বাস ধরার জন্য সে দৌড়েছিল। হি র্যান টু ক্যাচ দি বাস, তাহলে বাসকে ধরার জন্য সে কিন্তু দৌড়াইছিল। ওকে, এসে রান আউট মানে কি শেষ হয়ে যাওয়া। ওকে, তাহলে কি দি পেন হ্যাজ রান আউট অফ ইঙ্ক। সাপোজ আমার একটি কলম রয়েছে, লিখতে লিখতে কলমের কালি কি শেষ হতে পারে না? অবশ্যই। দি পেন হ্যাজ রান আউট অফ ইঙ্ক, অর্থাৎ কালি শেষ হয়ে গিয়েছিল। ওকে, এবার পুট মানে কি রাখা। পুট মানে রাখা, তাহলে কি আছে ইউ পুট দ্য বুক অন দ্য টেবিলের উপর বইটা রাখো। ইউ পুট দ্য বুক অন দ্য টেবিলের উপর বইটা রাখো। তাহলে পুট মানে কিন্তু এখানে রাখা আমরা পেলাম। আমরা কিন্তু পরিধান করা বুঝি, পুট অন মানে কি পরিধান করা। ওকে, হি পুট অন নিউ ড্রেস, পুট অন মানে কি পরিধান করা। ওকে, তাহলে আমরা জানলাম যে পুট কি আর পুট অন কি, অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে কল মানে কিন্তু ডাকা। ওকে, এখানে কল ইন এ ডক্টর, ডাক্তার ডাকো। কল ইন এ ডাক্তার কল কিন্তু সাধারণ ভাষা। এবার সে কল অফ মানে কি বাতিল করা। ওকে, এবার কি দে মানে তারা কল অফ দ্য মিটিং, তারা মিটিংটি বন্ধ করেছিল। নেক্সট বন্ধুরা কাম মানে আসা। ওকে, প্লিজ কাম হেয়ার, দয়া করে এখানে আসো। ওকে, আর কাম অ্যাক্রস মানে কি হঠাৎ দেখা হওয়া। ওকে, তাহলে হঠাৎ দেখা হওয়া কীভাবে? যে পুরাতন কালের সাথে দেখা হওয়া, যেমন আছে গিয়ে যে হি কেম অ্যাক্রস হিজ ওল্ড ফ্রেন্ড, সে তার পুরাতন বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়েছিল। তাহলে অবশ্যই তোমরা যদি এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা কিপ ইন মাইন্ড মনে রাখতে পারবা, কনফিডেন্টলি স্পিকিং করতে পারবা। আর ভিডিওটি কেমন লাগলো এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর চাকরি জীবন কামনা করে এখানে শেষ করছি।